বেবির FHR আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই পায়ের সময় পেট বা পায়ের মাঝখানে কিন্তু তোমাদের সাথে। হাই এভরিওয়ান, দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। প্রেগনেন্সির পঞ্চম মাসে অ্যানোমালি স্ক্যানিং বা আল্ট্রাসোনোগ্রাফি 4D স্ক্যানিং বা লেভেল 2 স্ক্যানিং নিয়ে প্রত্যেকটা গর্ভবতী মায়ের কিন্তু আলাদা রকম কিউরিওসিটি থাকে। হ্যাঁ, এই সময় জানার একটা কিউরিওসিটি হয়ে যায় আসলে এই অ্যানোমালি স্ক্যানিং দেখে কিভাবে বুঝতে পারবো যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান, বেবির বিষয়ে কিভাবে জানতে পারবো এবং বেবি ঠিকঠাক রয়েছে কিনা এটা কিভাবে জানতে পারবো। তার জন্য কিন্তু হাতে রিপোর্ট আসতে না আসতে প্রচুর মানে কিউরিওসিটি হয়ে পড়ে। তো বিশেষত আজকের ভিডিওতে আলোচনা করবো যে অ্যানোমালি স্ক্যানিংয়ে কোন 5টি ইঙ্গিত রয়েছে যেটি দেখে কিন্তু অতি সহজেই বুঝে নিতে পারবে যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। বিশেষত আমার প্রেগনেন্সিতে যেটা কিন্তু আমি প্রেগনেন্সির পঞ্চম মাসেই বুঝতে পেরেছিলাম যে আমার কিন্তু গর্ভের সন্তানটি ছেলে সন্তান রয়েছে এবং আমার একটি ছেলে সন্তানই হয়েছে। তো দেখো, এটা কিন্তু নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো অবশ্যই ভিডিওটি কিন্তু মানে ইনফরমেটিভ হতে চলেছে। দেখো, প্রথমেই বলে দিই, ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক, যেই হোক না কেন সে যাতে সুস্থ সবল হয় সেটা কিন্তু প্রত্যেকটা মা বাবাই চায় এবং এই অ্যানোমালি স্ক্যানিংয়েও যাতে সুস্থ সবলভাবে আসে রিপোর্টটি, তার প্রত্যেক মা বাবাই চায়। কিন্তু প্রেগনেন্সির সময় একটা যে কিউরিওসিটি থাকে সেটাকে একটু হলেও কমানোর জন্য কিন্তু আজকের ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগেই বলি, আমার যে সকল দিদি বা বোনেরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নিত্য নতুন প্রেগনেন্সি, প্যারেন্টিং, বেবি কেয়ার, হেলথ অ্যান্ড ইন্টারেস্টিং ব্লগ রিলেটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিওর মূল বিষয়ে যাওয়া যাক। প্রেগনেন্সির এই পঞ্চম মাসে প্রত্যেকটি গর্ভবতী মাকে কিন্তু ডাক্তারবাবুরা সাধারণত একটি অ্যানোমালি স্ক্যানিং বা আল্ট্রাসোনোগ্রাফি 4D স্ক্যানিং করতে বলেন। এটি কেন করতে বলা হয়, এটি থেকে কি কি জানা যায়, এটি কোন সময় করলে ভালো এবং বেবির বিষয়ে কি কি জানা যায়, পুরো ডিটেলসলি ভাবে ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে, তোমরা পারলে ভিজিট করে নিতে পারো। বিশেষত আজকের ভিডিওতে জানাবো যে কোন 5টি ইঙ্গিত রয়েছে অতি সহজেই বুঝে নিতে পারবে যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। তবে তোমাদের শর্টলি ভাবে জানিয়ে দিই যে অ্যানোমালি স্ক্যানিংটি কখন এবং কেন করা হয়ে থাকে। তো দেখো, এই অ্যানোমালি স্ক্যানিংটি প্রেগনেন্সির 18 থেকে 22 উইক্সের মাঝখানে কিন্তু ডাক্তারবাবুরা করতে বলেন। এই সময় করতে বলেন একটাই কারণ হলো যে এই সময় বেবিদের যথেষ্ট একটা গ্রোথ হয়ে যায় এবং বেবিদের যে বডি পার্টসগুলো রয়েছে সঙ্গে কিন্তু যে ভিতরে ইন্টারনাল যে অর্গানগুলো রয়েছে মানে হার্ট, লাং, লিভার, এগুলো কিন্তু সমস্তটাই তৈরি হয়ে যায়। তার সঙ্গে যে বেবির লিঙ্গটি রয়েছে মানে মেয়ে সন্তানের ক্ষেত্রে যে লিঙ্গটি এবং ছেলে সন্তানের ক্ষেত্রে যে লিঙ্গটি সেটাই কিন্তু তৈরি হয়ে যায়। তো সাধারণত প্রেগনেন্সির এই পঞ্চম মাসেই কিন্তু বেবি কি আছে, কেমন আছে, পুরো ডিটেলসলি ভাবে কিন্তু জানা যায়। তাছাড়াও এই অ্যানোমালি স্ক্যানিংয়ের মাধ্যমে বেবির কোনো অ্যাবনর্মালিটি রয়েছে কিনা, মানে হার্ট ফুটো হয়ে যাওয়া, এরকম অনেক ধরনের অ্যাবনর্মালিটি, তো এইগুলো কিন্তু পুরো ডিটেলসলি ভাবে কিন্তু এই অ্যানোমালি স্ক্যানিং থেকে জানা যায়। এমনকি ডাউন সিনড্রোম হয়েছে কিনা বা জন্মগত কোনো ত্রুটি রয়েছে কিনা পুরো ডিটেলসলি ভাবে জানা যায়। তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মাকে কিন্তু এই অ্যানোমালি স্ক্যানিংটি করা খুব প্রয়োজন। তাছাড়া এই অ্যানোমালি স্ক্যানিং থেকে বেবি জেন্ডার বোঝা যায় কিনা, তো অবশ্যই বলে দিই, যেহেতু ইন্ডিয়াতে কিন্তু এই বেবি জেন্ডার রিভিল ডিউরিং প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি চলাকালীন বেবি জেন্ডার রিভিল করা কিন্তু আইনের মধ্যে পুরোপুরি বারণ। এটা বিশেষত কেন হয়েছে তোমরা জানো যে এই ইন্ডিয়াতে আগে কি হতো, এই গর্ভেই কিন্তু যে গর্ভের সন্তানটা মেয়ে সন্তান রয়েছে তারা কিন্তু গর্ভেই কিন্তু ভ্রূণ হত্যা করে দিতেন। এটাকে আটকানোর জন্য বিশেষত এই নিয়মটি করা হয়েছে। তবে আদার্স যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে কিন্তু বেবি জেন্ডার কিন্তু এই প্রেগনেন্সির 5 মান্থে বা 6 মান্থে কিন্তু অতি সহজেই তারা কিন্তু জেনে নিতে পারেন। তবে আমি কিভাবে জানতে পেরেছিলাম বিশেষত এই প্রেগনেন্সির পঞ্চম মাসেই, তো সেটাই কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। এই অ্যানোমালি স্ক্যানের জন্য নিজস্ব যে প্রেগনেন্সি অ্যানোমালি স্ক্যানিংটি রয়েছে সেটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে ইঙ্গিতটি কথা বলবো তার আগে তোমাদের দেখিয়ে দিই, এই যে দেখো অ্যানোমালি স্ক্যানিং, এবং এটা কিন্তু আমার বেবি বয়ের ক্ষেত্রে আমার একটি ছেলে সন্তান রয়েছে এবং ছেলে সন্তান হওয়ার আগে প্রেগনেন্সির পঞ্চম মাসে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমার গর্ভের সন্তানটি ছেলে সন্তান। তবে এক্ষেত্রে বলে দিই, আমার অনেক দিদি বা বোনেরা যারা কিন্তু কমেন্ট করছেন যে আমার ছেলে সন্তান না রয়েছে তবু কেন আমি প্রেগনেন্সির পঞ্চম মাসে বলিনি, তো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, দেখো নিজের মধ্যে যতক্ষণ কনফার্ম ব্যাপারটা আসে না ততক্ষণ কিন্তু অন্যদের সাথে শেয়ার করা যায় না। তো অবশ্যই প্রেগনেন্সি এমন একটি সময় যেখানে শুধু অনুমান করা যায়। এখানে অনুমান করে কিন্তু আমরা কিন্তু একটা ধারণা করি যে এগুলো থাকলে কিন্তু ছেলের সন্তান বা হতে পারে বা মেয়ের সন্তান হতে পারে। তবে আমি অ্যানোমালি স্ক্যানিংয়ের এটি দেখে
কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমার হয়তো ছেলে সন্তান হতে পারে। তারপরে যখন ছেলে সন্তান হয় তখন কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে যায়, হ্যাঁ এইসব থাকলে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তো অবশ্যই সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের প্রেগনেন্সিতে বিশেষত কিছুটা হলেও এই কিউরিওসিটিটা কমে এবং তোমাদের যাতে একটু হলেও হেল্প হয়। তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো প্রথম যে প্যারামিটারটা কথা বলি সেটা হলো অ্যানোমালি স্ক্যানিংয়ের প্রথমে যেটা লেখা থাকে সিঙ্গেল ইন্ট্রাইউটেরাইন, এটা কিন্তু প্রেগনেন্সির প্রথমে যে ইউএসজি রিপোর্টটি রয়েছে সেখানে কিন্তু দেখা হয় যাতে একটা বেবি রয়েছে না দুটো বেবি রয়েছে। তো প্রথম প্যারামিটারটির হলো FHR, মানে দেখতে পাচ্ছ বেবির FHR আমার ক্ষেত্রে কত এসেছে 164 BPM। আমার ক্ষেত্রে কিন্তু বেবির FHR এসেছে 164 BPM। তো দেখো প্রেগনেন্সির প্রথম দিকে যে আলট্রাসাউন্ডটি করা হয় সেখানে কিন্তু একটু বেশি আসে, কিন্তু তারপরে যদি বেবি বয় বা বেবি গার্ল বলা হয়, বেবি বয়ের ক্ষেত্রে FHR থাকে 140-র নিচে এবং বেবি গার্লের ক্ষেত্রে FHR থাকে 140-র উপরে। তো দেখো নর্মাল FHR 120 থেকে 160 BPM এবং 140 যদি নিচে থাকে তাহলে ছেলে সন্তান এবং 140 যদি উপরে থাকে তাহলে মেয়ে সন্তান। কিন্তু আমার ক্ষেত্রে তোমাদের বলে দিই যে আমার ক্ষেত্রে কিন্তু বেবির FHR এসেছে অ্যানুয়ালিতে 164 এবং এটি কিন্তু পুরো প্রেগনেন্সিতে থেকেছে। আমার কিন্তু 140 সবসময় উপরেই এসেছে এবং এই পুরো প্রেগনেন্সি জুড়ে কিন্তু আমার বেবির FHR সবচেয়ে হাই থেকেছে। তো হাই FHR শুধু আমার নয়, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি এবং নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের বলছি যে যদি হাই FHR থাকে মানে 140 যদি উপরে থাকে তাহলে কিন্তু অবশ্যই, এমনকি লাস্ট প্রেগনেন্সির লাস্ট মান্থে মেন তখন যদি FHR হাই থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তখন বিশেষে একটু সিমটমস আলাদা হতে পারে, তবে এই কয়েকটা জিনিস যেটা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে প্রেগনেন্সির লাস্ট মান্থে অবশ্যই FHR যদি হাই থাকে তাহলে কিন্তু, যেটা কিন্তু আমার প্রেগনেন্সি ডেলিভারি করতে যাওয়ার আগে যখন FHR দেখা হয় তখন কিন্তু 158 ছিল এবং এটা দেখে কিন্তু আমি কনফার্ম হয়ে গেছিলাম যে আমার কিন্তু বেবি বয় হতে চলেছে। এটা শুধু আমার ক্ষেত্রে নয়, আমার দেখা আরও অনেক দিদি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ছেলে সন্তান রয়েছে এবং ছেলে সন্তান হওয়ার আগে যে FHRটি ছিল সেটি কিন্তু 140 কিন্তু উপরেই এসেছে। তো অবশ্যই তোমাদের সাথে পুরো একদম এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই এটা মাথায় রেখো, যদি 140-র উপরে থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তারপরে যে ইঙ্গিতটির কথা বলবো সেটা হলো প্লাসেন্টা। সাধারণত আমার বেবি বয়ের ক্ষেত্রে প্লাসেন্টাটি কেমন ছিল। তো তোমাদের বলে দিই, অনেকেই মনে করে প্লাসেন্টা অ্যান্টেরিয়র যদি থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা, এবং যদি পোস্টেরিয়র থাকে তাহলে পোস্টেরিয়র মানে পিছনে, মানে বাচ্চাটির যে জোড়াইতে রয়েছে তার পিছন দিকে যদি প্লাসেন্টা থাকে তাহলে কিন্তু বেবি গার্ল হওয়ার সম্ভাবনা। তবে আমার ক্ষেত্রে কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো প্লাসেন্টা কিন্তু আমার ছিল ইন্টেরিয়র পজিশনে, দেখতে পাচ্ছ বেবি বয়ের ক্ষেত্রে প্লাসেন্টা ছিল আমার অ্যান্টেরিয়র পজিশনে। তো অবশ্যই এই অ্যান্টেরিয়র যদি পজিশনে থাকে তাহলে কিন্তু বুঝে নেবে যে গর্ভের সন্তানটি কিন্তু ছেলে সন্তান রয়েছে। এই প্লাসেন্টা দেখেও কিন্তু অনুমান করা যায় যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান। তারপরে যে প্যারামিটারটার কথা বলি সেটা হলো BPD, মানে বাইপ্যারাইটাল ডায়ামিটার। বাইপ্যারাইটাল ডায়ামিটারটি কি, এটা কিন্তু অনেকেই দেখে না। দেখো একটা সুস্থ বেবি চাইলে এবং বেবিটি কী আছে জানতে চাইলে কিন্তু এটা জানা অত্যন্ত প্রয়োজন, বিশেষত এই প্রেগনেন্সির সময়। অ্যানিমাল স্ক্যানিংয়ে যে BPD কথাটি লেখা থাকে তার ফুল ফর্ম হচ্ছে বাইপ্যারাইটাল ডায়ামিটার। এই প্যারাইটাল ডায়ামিটারটি হলো যে দুই সাইডে যে প্যারাইটাল বোনটি রয়েছে মাথার, এই প্যারাইটাল বোনের কিন্তু একটা লেন্থ নেওয়া হয়ে থাকে এবং এই লেন্থটি ঠিকঠাক রয়েছে কিনা এটা জানা হয়ে থাকে। তাতে কিন্তু অতি সহজে বোঝা যায় বেবির মাথাটি ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা। তো তার আগেই বলে দিই, বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত কিন্তু বাইপ্যারাইটাল ডায়ামিটারটা বা BPD কিন্তু একটু বেশি আসে, যেটা কিন্তু বেবি গার্লের ক্ষেত্রে একটু কম আসে। তো তোমাদের বলে দিই আমার বেবি বয়ের ক্ষেত্রে কত ছিল। আমার কিন্তু 20 উইক্সে, যেটা যখন কিন্তু আমার অ্যানুয়ালি স্ক্যানিংটি করা হয়েছিল, এই সময় কিন্তু আমার বেবি বয়ের ক্ষেত্রে 47.4 mm, এটা কিন্তু mm এ দেওয়া থাকে, তো মিলিমিটারে দেওয়া থাকে। তো অবশ্যই এটা কিন্তু আমার তোমাদের বললাম যে একটু বেশি থাকে সবসময় BPD। তারপরে যে ইঙ্গিতটির কথা বলবো সেটা হলো যে এই অ্যানিমাল স্ক্যানিংয়ে সাধারণত অ্যানিমাল স্ক্যানিংয়ের যে এই স্ক্যানিংটি রয়েছে এই স্ক্যানিংটি নিয়ে নিতে হবে। এই স্ক্যানিংয়ে সাধারণত বেবির প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু যেভাবে ডাক্তারবাবুরা দেখে থাকেন আলট্রাসোনোগ্রাফিতে, সেটাই কিন্তু পুরো ডিটেলসলিভাবে কিন্তু এখানে দেওয়া থাকে। তো এটা কিন্তু ডাক্তারবাবুরাই বুঝে থাকেন। তবে আমরা যেটা জিনিস বুঝবো সেটা হলো যে এই অ্যানিমাল স্ক্যানিংয়ে যখন কিন্তু বেবির পা
পোর্শনটি দেখা হয়ে থাকে। দেখতে পাচ্ছ এই পায়ের সময় পেট বা পায়ের মাঝখানে কিন্তু তোমাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু আলাদা জায়গায়ও একটা ছবি দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবে, কিন্তু এখানে তোমাদের সাথে শেয়ার করি। দেখো, দেখতে পাচ্ছ দুটো পায়ের মাঝখানে কিন্তু দুটো দাগ রয়েছে। তবে এক্ষেত্রে আমি তোমাদের সাথে শেয়ার করি, যদি 3টা দাগ দেখা যায় তাহলে কিন্তু মেয়ে সন্তান হওয়ার সম্ভব না, কিন্তু যদি 2টো দাগ দেখা যায় তাহলে কিন্তু ছেলে সন্তান। যেটা কিন্তু ভালোভাবে বোঝার জন্য তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, তোমাদের সাথে ভালোভাবে এই দেখো, এই বাড়ানো অংশটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু টার্টলের মতো, আর বেবি গার্লের ক্ষেত্রে থাকবে হামবার্গারের মতো সাইজ। যদি ক্যাচন মতো হালকা একটু পরিমাণে বাড়ানো থাকে তাহলে কিন্তু বেবি বয় হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি, যেটা কিন্তু তোমাদের পাশে আমি ছবি দিয়ে দিব, অতি সহজে বুঝে নিতে পারবে। তারপরে বেবি বয়ের ক্ষেত্রে সাধারণত বেবি কোন দিকে নড়াচড়া করে? বেবি বয়ের ক্ষেত্রে বেবি সাধারণত বলা হয় যে ডান দিকে নড়াচড়া করে, তাহলে কিন্তু বেবি বয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং বেবি যদি বাম দিকে নড়াচড়া করে তাহলে কিন্তু বেবি গার্ল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বলে দিই তোমাদের, আমার ক্ষেত্রে বিশেষত কী হয়েছিল, আমার ক্ষেত্রে সাধারণত বেবি সবসময় ডান দিকে নড়াচড়া করেছে। তো এই ডান দিকে নড়াচড়া দেখে কিন্তু আমি একটু আন্দাজ করছিলাম যে এটা কি আদৌ কি বেবি গার্ল না বেবি বয়। এটা কিন্তু জানা যাবে প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাবার পরেই। তো আমার কিন্তু বেবি বয় হয়েছে, তাহলে মানে বুঝে নাও আমার বেবি যদি ডান পাশে যদি বেশি নড়াচড়া করে, মানে প্রথম দিকে যে নড়াচড়াটা সেকেন্ড ট্রাইমেস্টারে সাধারণত, তো এই সময় যে বেবি নড়াচড়াটা কোন দিকে বেশি করছে, যদি ডান দিকে বেশি নড়াচড়া করে তাহলে কিন্তু অতি সহজেই বুঝে নিতে পারবে যে গর্ভের সন্তানটি কিন্তু ছেলে সন্তান হতে চলেছে। তো অবশ্যই এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো দেখে কিন্তু অতি সহজেই বুঝে নিতে পারবে যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। তবে এক্ষেত্রে বলে দিই, এই বিষয়ে কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই, এটা কিন্তু জাস্ট অনুমান করা হয়ে থাকে, এবং নিজস্ব আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সাধারণত আমার বেবি বয় হওয়ার ক্ষেত্রে যেগুলো কিন্তু ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই ক্ষেত্রে কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই, এবং এটা সায়েন্টিফিক মধ্যে কিন্তু কখনো নেওয়া হয় না। সাধারণত ব্যক্তি বিশেষে সিমটমস বা কোনো কিছু আলাদা হতেই পারে। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেহেতু এটা দেখা দিয়েছে এবং নিজে কনফার্ম হয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, তো অবশ্যই একটু হলেও তোমাদের হেল্পফুল হয়েছে। তো অবশ্যই কার কার ক্ষেত্রে এরকম সিমটম দেখা দিয়েছে এবং বেবি বয় হয়েছে, এবং কাদের কাদের ক্ষেত্রে কিন্তু এরকম সিমটমস দেখা দিচ্ছে, অবশ্যই কমেন্টে জানাও। তো চলো, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।